আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা যে একটা 500 কোয়েল পাখির খাঁচা অর্ডার দিছিলাম, ওই খাঁচাটা কিছুদিন আগে আমাদের হাতে পাইছি, কিন্তু ওই খাঁচাটা আমরা সেট আপ করতে পারি নাই, কারণ ওই অ্যাঙ্গেলগুলা যে আসছিল, ওই অ্যাঙ্গেলগুলা নাটের যে ফাঁকা আসছিল, ওই ফাঁকাগুলো সঠিকভাবে আসছিল না, যার জন্য ফিটিং করা পারি নাই। পরবর্তীতে আমরা মিস্ত্রি ডাক দিছি এবং মিস্ত্রিতে এসে ঢিল মেশিন দিয়ে সঠিকভাবে টেরা করে দিছে। তারপরে আলহামদুলিল্লাহ আমরা এক থাক লাগাই ফেলাইছি। যেহেতু আমরা খাঁচাটা রং দিতাছি, যার জন্য আমরা এক থাকি লাগাইছি, না হলে সেদিনকে আমরা সবগুলো লাগাই ফেলাইতাম। আলহামদুলিল্লাহ আমাদের কালকে সবগুলো খাঁচার সেট রং দেওয়া শেষ। এখন আমরা খাঁচাগুলো লাগাই ফেলামো। তার আগে যে আমরা মাছের জন্য পুকুর বানাইছিলাম, ওই পুকুরের ভিতরে কতগুলো মাছ আসছিল এবং ওই পুকুরের পানিগুলো নষ্ট হয়ে গেছিল, যার জন্য মাছগুলো সরাই আমরা এই ছোট বালতির ভিতরে রেখে দিছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা মাছগুলো বড় বালতিতে, মানে বড় ককশিটের ভিতরে ছেড়ে দেব। বড় মাছগুলো আগে থেকে আমরা পানি যে টেম্পারেচার আছে ওটা মিলানোর জন্য আগে থেকে এখানে রেখে দিছিলাম, যার জন্য ওই মাছগুলো আগেই সাইডে দিছি। এখন আমরা ছোট মাছগুলো ধরছি এবং ছোট মাছগুলো এখানে পানির টেম্পারেচার মিলার জন্য রেখে দিছি। পরে পানির টেম্পারেচার মিললে আমরা ইনশাল্লাহ ছেড়ে দিব মাছগুলো। যেহেতু আমরা খাঁচাগুলো কালকে রং দিছি, পরিপূর্ণ শুকায় গেছে রংগুলো, যার জন্য আজকে আমরা সেট আপ করে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খাঁচাটা সেট আপ করতে গিয়ে আমাদের আগে অনেক ভুল হয়েছিল, যার জন্য আমাদের অনেকগুলো টাই নষ্ট হয়ে গেছে, যার জন্য এখন আমাদের অল্প কয়টা টাই আছে, দেখি এই কয়টা টাই দিয়ে কতখানি খাঁচা সেট আপ করা যায়। প্রথমে আমরা খাঁচা নিচের তলাটা দিতাছি, তারপরে দুই সাইডের দুই নেটটা ওইটা দিয়ে দিব, তারপরে আগে এবং পিসের যে নেট আছে ওইটা লাগাইয়া তারপরে উপরেরটা লাগাই দিব ইনশাআল্লাহ। যার জন্য সাইডের যে নেটগুলো আছে ওইগুলা জায়গা মতো রাইখে দিতাছি, তারপরে শুধু খালি আমরা টাই লাগাই দিব। খাঁচাটা ছাদের উপরে রং দিয়ে ছাদের উপরে রাইখে দিছিলাম, কারণ এখানে রোদ হয় আর রোদের কারণে ভালোভাবে শুকাইবো খাঁচার রংগুলো। কয়েকদিন আগে আমি হাট থেকে 3টা কবুতরের বাচ্চা আনছিলাম, ওই 3টা কবুতরের বাচ্চাকে খাওয়ায় আবারও ইনশাআল্লাহ খাঁচা সেট আপ করবো। প্রথমে আমরা খাঁচার দুই পাশের যে ছোট ছোট নেটটা আছে ওইটা আগে লাগাইতাছি, তারপরে আগে এবং পিছের নেটটা লাগাবো। প্রথমে লাগাইতাছি, আমার মনে হইতাছিল অনেক ঢিলা ঢিলা হইতাছে, কিন্তু পরবর্তীতে আমরা চাই সাইডের গুলো লাগানোর পরে দেখি একদম টাইট হয়ে গেছে। ভালোভাবে টাই লাগাই দিলাম, বেশি করে টাই লাগাই দিলাম, যাতে এটা নড়বড় না করে। আর নড়বড় করলে পরে এটা খুইলে মানে একটু আগে পিছে হয়ে যাইতে পারে, যার জন্য ভালোভাবে টাই লাগিয়ে দিতেছি। এখন আমরা উপরের অংশটা লাগাবো, আর এটার উপরে থাকবো হলো ট্রে, যার জন্য এটার সামনে দিয়ে বেশি করে টাই লাগাইতে হইব, যাতে নিচ পেরে ঝুইলা না পড়ে। আমরা বাইরে যে মাছগুলো পানির টেম্পারেচার মিলানোর জন্য রেখে দিয়েছিলাম, ওইটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, যার কারণে আমরা মাছগুলো এখন ছাইড়া দিতেছি। দেখেন এখন মাশাআল্লাহ মাছগুলো কত ঝকঝক করতেছে, পানিগুলো ভালো হওয়ার কারণে আরো সুন্দর দেখা যাইতেছে মাছগুলো। খাঁচার 3 থাক কমপ্লিট করছি আজকে, তাই টাই শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা টাইগুলো আনবো। তো আমরা ডিম দিয়ে চেক করতেছিলাম ডিম কি ঠিকঠাক আসে কিনা। খাঁচাটা কমপ্লিট হওয়ার পর ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখাবো খাঁচাটা কেমন হলো। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।